হাতের কাছে থাকে যদি একটি পুরনো চা ছাঁকনি, এটার সাহায্যেই আপনারা খুব সহজেই ঘরটা মুছে নিতে পারবেন। এমনই কিছু ছোট ছোট টিপস আমাদের অ্যাপ্লাই করলে প্রত্যেক দিনের যে কাজগুলো, সেই কাজগুলো অনেকটাই কিন্তু আমরা সহজ করে নিতে পারি। চলুন তাহলে আজকের অসাধারণ টিপসগুলি আমরা দেখে নিই। অনেক সময় হয় ফ্রিজের মধ্যে আমরা অনেক দিনের জন্য মাছ রেখে দিই, 5-6 দিন থাকলেই দেখবেন সেই মাছটা কিন্তু খেতে আর আমাদের ভালো লাগে না, মাছ থেকে একটা আষ্টে গন্ধ বের হতে থাকে। তাই যদি হয় যে 10-12 দিন ফ্রিজের মধ্যে মাছ রেখে দিয়েছেন, সেই মাছটা খেতে কোনো টেস্ট লাগছে না, তাই ফ্রিজ থেকে মাছটা বের করে মাছের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিন। লেবুর রস দিয়ে মাছটাকে মাখিয়ে তারপর নুন হলুদ মাখান, মাছের যে আষ্টে গন্ধ সেটাও চলে যাবে। এমনকি এবার আপনারা যদি মাছটা রান্না করেন দেখবেন খেতে ভালো লাগবে। তাই আপনাদের ফ্রিজেও যদি অনেক দিনের জন্য মাছ থেকে থাকে, এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। এতে আপনাদের মাছটা ফেলতে লাগবে না। অনেক সময় হয় আমরা কোথাও চলে যাই ঘুরতে, মাছ থেকে যায়, বাড়ি এসে সেই মাছ ফেলে দিতে লাগে। পরবর্তী টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের জাঙ্গিয়া প্যান্ট থাকে, অনেক সময় কি হয় আমরা কোথাও ঘুরতে যাই বা এগুলোকে রেখে দিই নতুন এক্সট্রা, কিন্তু সমস্যাটা কি হয় এখানে সেখানে রাখলে দেখবেন যখন দরকার তখন আমার খুঁজে পাওয়া যায় না। তাই খুব অল্প জায়গার মধ্যেই আপনারা এইভাবে ভাঁজ করে নিতে পারবেন। দু সাইড থেকে এইভাবে ফোল্ড করুন, তারপর এই যে গার্ডারের অংশের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। তাহলেই দেখুন কত সুন্দর একদম ছোট এটা ফোল্ডিং হয়ে গেল। আর এইভাবে আমরা যে কোনো জায়গায় ক্যারি করতে পারি। আমরা অনেক সময় গেঞ্জি নিয়ে যাই, গেঞ্জিটাকেও দেখুন এইভাবে অর্ধেক করে ভাঁজ করে তারপর সাইডের অংশটাকে ভাঁজ করতে হবে। তাহলে কি হবে একদম ছোট ফোল্ডিং হয়ে যাবে, ব্যাগে নিয়ে যেতেও সুবিধা হবে ক্যারি করতে। এমনকি কোথাও যদি ভাঁজ করেও রাখেন বারবার সেই জিনিসটা আমাদের কিন্তু এলোমেলো হয়ে যাবে না। সঙ্গেই কিন্তু আমাদের দেখুন জাঙ্গিয়াও রয়েছে, গেঞ্জিও রয়েছে, তাই যখন যেটা প্রয়োজন তখন কিন্তু আমরা সহজেই পেয়ে যাব। অনেক সময় হয় অফিসে যাওয়ার সময় খুঁজে পাওয়া যায় না, বা ব্যাগের মধ্যে নিয়ে গেলে কোথাও ঘুরতে যাওয়ার সময় তখনও খোঁজাখুঁজি করতে লাগে। আর এইভাবে যে গেঞ্জিটার ভেতরে জাঙ্গিয়াটাকে ঢোকালে একসঙ্গেই দুটো সেট থাকবে, সহজেই আমরা পেয়ে যাব। আর দেখুন এইভাবে আপনারা উল্টো করে দিন, কোনোভাবেই কিন্তু এটা খুলবে না। আর কত সহজেই আমরা যদি এইভাবে পাট পাট করে গুছিয়েও রাখি আমাদের আলমারিতে, তাহলেও কিন্তু কম জায়গার মধ্যে আমরা অনেক জামা কাপড় রেখে দিতে পারবো। দুধ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, বাড়িতে বাচ্চাদেরকেও দুধ দিয়ে থাকি। অনেক সময় কি হয় যে দুধটা আমরা হয়তো বাড়িতে এসে দিয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে সেটাকে পাত্রের মধ্যে ঢেলে জাল দিতে থাকি। সেই কাজটি কখনোই করবেন না, দুধের মধ্যে কিন্তু অনেক ধরনের নোংরা থাকে। তাই সব সময় চেষ্টা করবেন, এই যে এখানে আমি একটি চা ছাঁকনি নিয়ে নিয়েছি, চা ছাঁকনির সাহায্যে দুধটাকে ভালো করে এইভাবে ছেঁকে নিন। যদি কোনো রকম নোংরা থাকে তাহলে দেখবেন চা ছাঁকনির মধ্যে আটকে যাবে। তারপর আপনারা দুধটা জাল দিন, এতে দেখবেন বাচ্চারা কম অসুস্থ হবে বন্ধুরা। তাই অবশ্যই এই টিপসটি ফলো করে দেখতে পারেন। সুতোর কৌটোর মধ্যে অনেক সময় দেখা যায় আমরা কি করি, সুতো এইভাবে রেখে দিই। আর এইভাবে রাখলে দেখুন কি পরিস্থিতি হয়, সবগুলো সুতো জড়িয়ে পেঁচিয়ে যায়, আর অনেকটা সুতো আমাদের নষ্টও হয় কিন্তু বন্ধুরা। এইভাবে জড়িয়ে পেঁচিয়ে রাখলে দেখুন কত সুতো নষ্ট হয়েছে, আর সুতোর মাথা খুঁজে পেতেও খুব অসুবিধা হয়। তা যার বা যে কোনো পাত্রেই আপনারা সুতো রাখুন না কেন, এইভাবে ছোট ছোট করে সেলুটেপ, ডবল টেপের সেলুটেপ কেটে নিন, যার মধ্যেই রাখবেন চারপাশ ঘুরিয়ে দেখুন আমি এইভাবে ডবল টেপের সেলুটেপ লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে ডবল টেপের সেলুটেপের গায়ে সুতোগুলোকে আমি আটকে দিচ্ছি। এতে কি হবে, সুতোগুলো কিন্তু আমার কোনোভাবেই এলোমেলো হবে না, একটার সঙ্গে একটা গায়ে গায়ে লাগবে না, প্রত্যেকটা সুতোই আলাদা আলাদা থাকবে, জড়িয়ে পেঁচিয়ে যাবে না। আর মাঝখানটায় আমরা এই যে সুচ রাখার জন্য এখানে আমি কি করব, ঢাকনায় ডবল টেপের সেলুটেপ নিয়ে নিয়েছি, ঢাকনার মধ্যে ডবল টেপের সেলুটেপের সঙ্গে সুচগুলোকে এইভাবে আমি আটকে নিলাম। তাহলে সুচটাও নির্দিষ্ট জায়গায় থাকবে, বোতামগুলোকে আমরা
একদম নিচের দিকে রাখবো। এইভাবে আপনারাও রেখে দেখবেন, তাহলে সুতো নষ্ট হয় না আর সুতোর মাথা খুঁজে পেতেও অসুবিধা হয়, সূচ আপনাদের নির্দিষ্ট জায়গায় থাকে, সূচও হারাবে না। এবার ঢাকনাটা আমি বন্ধ করে রাখলেই দেখুন সুতোর কৌটোটা কত সুন্দর গোছানো রয়েছে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই কিন্তু আপনারাও দেখতে পারেন। পরের টিপসটি চলুন দেখে নিই। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে এবার আমি নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা হলুদ গুঁড়ো। যে রান্নায় আমরা হলুদ খাই সেই হলুদ গুঁড়োই এখানে আমি দেখুন নিয়ে নিলাম। এখানে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা। হলুদ গুঁড়ো আর খাবার সোডা বা বেকিং সোডা খুব ভালো করে আমাদের এই দুটোকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আপনারা দুটোকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি পাউডার। পাউডারটা দিয়েও আবার আমি দেখুন খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আপনারা তৈরি করে কোনো কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারেন। এবার এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব। আমরা প্রত্যেক দিন ঘর ঝাড় দেওয়ার জন্য এই ধরনের ফুলঝাড়ু ব্যবহার করে থাকি। দেখবেন ফুলঝাড়ুর মধ্যে আমাদের মেঝেতে অনেক সময় খাবারের টুকরো পড়ে, নোংরা পড়ে, ফুলঝাড়ুর মধ্যে সেই সব খাবারের টুকরো নোংরা আটকে যায়, যার কারণে ফুলঝাড়ুর মধ্যে দেখবেন পিঁপড়ে বাসা বাঁধে, অন্যান্য জীবাণু ব্যাকটেরিয়াও থাকে। আর রোজ রোজ যদি ফুলঝাড়ুটা আমরা ধুয়ে দিই, বেশি দিন ফুলঝাড়ুটা টেকসই হয় না, খুব অল্প দিনের মধ্যেই ফুলঝাড়ুটা নষ্ট হয়ে যায়, আবার আমাদের নতুন করে ফুলঝাড়ু কিনতে লাগে। তাই আবার আপনাদের ফুলঝাড়ু কিনতে লাগবে না, একটি ফুলঝাড়ু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। এখানে যে মিশ্রণটা আমরা তৈরি করলাম, কি করব, কোনো রকম ফুলঝাড়ুটাকে জল দিয়ে ধোবো না, ব্যাকটেরিয়া জীবাণু চলে যাবে। এই মিশ্রণটা ফুলঝাড়ুর ওপর দেখুন খুব ভালো করে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এই মিশ্রণটা দিয়ে 10 মিনিট রেখে দিয়ে ঝাড়ুটাকে ভালো করে ঝেড়ে নিন, ফুলঝাড়ু পরিষ্কার হয়ে যাবে। মশা তাড়ানোর জন্য আমরা এই ধরনের তেল তো কম বেশি প্রত্যেক বাড়িতেই ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, এই তেলের গন্ধটা আমাদের একেবারেই পছন্দ হয় না। তাই আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন, এতে আমাদের ঘরের নেগেটিভ যে এনার্জি সেটাও দূর হবে, পজিটিভ এনার্জিও ফিরে আসবে। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন কর্পূর। পুজোতে যে কর্পূর আমরা ব্যবহার করি সেই কর্পূর। মশার তেলের রিফিলটাকে খুলে আপনারা এই কর্পূরটাকে মশার তেলের মধ্যে দিয়ে দিন। এতে কি হবে, ঘর থেকে তো মশা চলেই যাবে, ঘরের রুম ফ্রেশনারের কাজ করবে কর্পূর, ঘর থেকে দেখবেন সুন্দর একটি গন্ধ বেরোবে, পজিটিভ এনার্জি বজায় থাকবে, সেই সঙ্গে কিন্তু বন্ধুরা মশাও চলে যাবে। এবার রিফিলটাকে আটকে নিলাম, যেরকম আমরা সুইচ বোর্ডে দিয়ে অন করি সেরকমভাবেই অন করব। একই কাজ দেবে, কিন্তু সেই সঙ্গে ঘর থেকে কর্পূরের একটা সুন্দর গন্ধ বের হবে। মাইগ্রেনের সমস্যাও দূর করে কিন্তু কর্পূরের স্মেল। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। বাড়িতে এই ধরনের অনেক পুরনো চা ছাঁকনি থাকে যেগুলো নেট নষ্ট হয়ে গেছে, এই দেখুন। আর এই চা ছাঁকনিগুলো নেট নষ্ট হয়ে গেলে আর আমরা কোনো কাজেই লাগাতে পারি না, ছিদ্র হয়ে যায়। কিন্তু এই যে চা ছাঁকনির এই পার্টটা, এটাই কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এখানে আমি পুরনো একটি চা ছাঁকনি নিয়েছি, এটার সাহায্যেই আমরা হাত না লাগিয়েই ঘর মুছে নেব। এখানে আমি একটি মোজা নিয়ে নিয়েছি, এইভাবে চা ছাঁকনির মধ্যে দেখুন মোজাটাকে পরিয়ে নিচ্ছি। চা ছাঁকনির এই যেই লোহার পাটটা একদম পাতলা সরু হওয়ায় আমরা খুব সহজেই ঘরটা মুছে নিতে পারবো। কিভাবে, ভালো করে জল দিয়ে এটা ভিজিয়ে নেব। ভালো করে জল দিয়ে কিন্তু আমি এটাকে ভিজিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে অনেক এই ধরনের ফার্নিচার থাকে যার তলায় আমাদের হাতের আঙুল পর্যন্ত পৌঁছায় না বন্ধুরা, সেই সব জায়গা মোছাও যায় না। তাই এইভাবে চা ছাঁকনিটা দেখুন ভেতরে ঢুকিয়ে আমরা কত সহজেই ফার্নিচারের নিচের দিকটা মুছে নিতে পারি। আমাদের হাত লাগানোর প্রয়োজন পড়বে না। এমনকি এই ধরনের যে একদম আলমারিগুলো থাকে, কাঠের আলমারি বা যে কোনো কাঠের বাচ্চাদের বই রাখার তাক, যেখানে হাত পৌঁছায় না, সেই সব জায়গাতে দেখুন কি পরিমাণে নোংরা জমে। আর এই সব জায়গাতে ঘরও ঝাড় দেওয়া যায় না, এর ফলে আরশোলা টিকটিকিরা বাসা তৈরি করে, মাকড়সারা জাল তৈরি করে। দেখুন এইভাবে আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন আর কোনো রকম অসুবিধা হবে না। ভেতর নিচটা দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তাই ভালো লাগলে
এই ধরনের বাড়িতে ফার্নিচার থাকলে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন।